আপনাদের কথা ভেবেই আমি আবার এসেছি আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে একবারে আপনাদের কাছে তুলে ধরব আমাদের যে সমস্ত ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বচর্চিত হচ্ছে সেই ন্যাশনাল হাইওয়ে যার নাম হচ্ছে খড়গপুর টু মোরগ্রাম হাইওয়ে, যেটাকে গ্রিনফিল্ড হাইওয়ে বলা হচ্ছে, যেটার সঙ্গে অসংখ্য লেজিসলেটিভস সরাসরিভাবে সংযুক্তকরণ করা হবে বা তৈরি করা হবে বলে একটা ধারণা পোষণ করা হচ্ছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা একবারে উন্নত মানের ইন্টারন্যাশনাল লেভেলের রাস্তা, যেটা দিল্লি পুনে যে রোডটা হয়েছে, এটা আপনারা অবশ্যই জানেন যে সম্পূর্ণরূপে এই রাস্তাটা গ্রিনফিল্ড হাইওয়ে পরিণত হচ্ছে। রাস্তাটা কত দূর পর্যন্ত কি প্রসার লাভ করেছে, আদৌ কি রাস্তাটা হবে না, রাস্তাটা কত দূর পর্যন্ত তার গতি প্রকৃতি, সেই বিষয় নিয়ে আজকে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন খড়গপুর টু মোরগ্রাম এই রাস্তাটা কীরকম পজিশন রয়েছে, কি রয়েছে, কোন কোন ভাবধারার উপরে এই রাস্তাটার আর একটা নিখুঁত নিদান পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা করার আগে শুধু এইটুকু বলবো যে আপনারা দয়া করে অন্তত একটু বুড়ো আঙুলটাকে এগিয়ে দিয়ে সাবস্ক্রাইবটা করুন, যাতে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আপনাদের এর কমেন্ট, আপনাদের অসংখ্য প্রশ্ন যা আমাকে নতুন একটা ভিডিও করতে উদ্বুদ্ধ করবে, তাই দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন আমরা দেখি যে আগামী দিনে রাস্তাটা কি হচ্ছে। আসন্ন ভোট, যে ভোট একটা গণতান্ত্রিক উৎসব, সেই উৎসবের মধ্যে রাস্তার অবস্থাটা কতটা কি দাঁড়িয়ে আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করার আগে বা আলোচনা যাওয়ার আগে এটুকু বলে রাখি যে বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের যে প্রাথমিক কাগজপত্র দেওয়া হয়েছে এবং যারা প্রাথমিক চিঠি বলা হয়, সেই চিঠিটাকে যারা পেয়েছেন তাদের বিষয়ে তাদের সুদীর্ঘ অপেক্ষা তারা করেছেন যে দ্বিতীয় চিঠি আমরা কবে পাবো, দ্বিতীয় ডাক কবে পাবো, সে বিষয় নিয়ে আমরা মুখ্য আলোচনা করতে চলছি। চলুন আমরা দেখি কি পরিস্থিতি অনুসারে কি। রাজ্য সরকার যখন দ্বিতীয় চিঠি সম্পর্কে আলোচনা করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীরা ভোটের প্রচারে তারা ব্যস্ত এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যে সমস্ত নিয়োজিত বা নিয়োগিত যে সমস্ত সদস্য রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে, যেগুলো এক্স সার্ভিসম্যান রয়েছে, এছাড়া রয়েছে যে বিভিন্ন ধরনের চুক্তির ভিত্তিতে এজেন্ট রয়েছে, তারা তাদের কাজ করেই চলেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কিছুদিন আগেও যেটা আমরা বলছিলাম যে 2022-এ ওই কলকাতা টু বারাণসীর রাস্তাটার মতো, ওখানে যেমন ঝাড়খণ্ডের রাস্তা পুরো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে NH 116 বা খড়গপুর মোরগ্রাম এই যে রাস্তাটা, খড়গপুর মোরগ্রাম এই যে রাস্তাটা, এই রাস্তাটার এত ঢিলেমি কেন, এত স্লো তো কেন? তাহলে কি কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে, না এই রাস্তাটার জন্যে বা এই রাস্তাটা হলে পরে কোনো একটা বিষয় কি একটু পেছিয়ে যাবে? আমি জানি না, তবে আমাদের মতে যে এর অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে। যে জায়গার উপর দিয়ে গ্রিনফিল্ডটা যাবে, সেই গ্রিনফিল্ড যাওয়ার যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার অর্থনৈতিক আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এবং আমরা দেখেছি যে এর অসংখ্য পার্ট এবং অসংখ্য গ্রুপ তারা ক্রমাগত কাজ চলেছে। আপনি ভালো করে লক্ষ্য রাখুন, আপনার এলাকায়, আমি বারবার বলছি, আপনার এলাকায় NH যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির গাড়ি ঘুরছে অথবা রাস্তায় দাঁড়িয়ে আছে, অথবা আবার পুনরায় বিচার বিশ্লেষণ করছে যে কোথায় কিভাবে রাস্তাটা তৈরি করা যায়। হয়তো আপনারা বলবেন যে আমি শুধু বকে যাচ্ছি না, আমি বকি নাই, আমি আপনাদেরকে একবারে আনকরা নতুন তথ্যটা দিলাম
যে তথ্যটা আমি পেয়েছি তাই আজকে আমি অনেক দিন বাদ এসে আপনাদেরকে দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।